নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটা ঠিক সকাল 8টা। এখন থেকেই দিনটা শুরু করলাম। আজকে আমার অ্যাপোলোতে টেস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে সিটি স্ক্যান হবে আমার পেটের, তাই জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানেই যাব। দীপক নিয়ে যাবে, 10টার দিকে গেলেই হবে বলেছে। ওই 10:30টার দিকে আমার আর কি টাইমটা। তো বাড়ির একদমই কাছে, 5 মিনিট লাগে যেতে অ্যাপোলোতে। তো তাতানপুরও আমাদের সাথেই যাবে, যেহেতু ওর বাবা মা যখনই বেরোয় ও ঠিক আমাদের সাথে যাবে, নইলে ওর হয় না। তো আজকে তো অশোক অষ্টমী, আজকে অশোক অষ্টমী বলে আজকে আমাকে এখন স্ক্যান করতে গেলে খালি পেটে থাকতে হবে। তো খালি পেটে থেকেই যাব। এবার বাড়ি এসে উপোস ভাঙবো, ওই কলা, 8টা কড়াই বা মুগের ডাল, তারপর হচ্ছে 8টা অশোক ফুল, এটা একবারে গিলে খাবো, যেরকম অশোক ষষ্ঠীর দিন করেছিলাম সেরকম অশোক অষ্টমী, আর সাবু পরোটা এইসব খেয়েই দিন কাটাবো। তো চলো দিনটা শুরু করা যাক। আর মার এই বারান্দার বাগানটা আমার এত ভালো লাগে, তাই প্রত্যেক দিনই একবার করে না হোক ভিডিওটা আমি করেই রাখি। প্রত্যেক দিন গাছে এত সুন্দর ফুল ফোটে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। দীপক টিফিন খেয়ে গিয়েছিল, মা পরোটা করেছিল, আলুর তরকারি করেছিল, তাতান আর দীপক খেয়ে গেছিলো, কিন্তু আমি খাইনি। তো অ্যাপোলোতে গেছিলাম। এবার অ্যাপোলোতে গিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি। প্রথমে আমার নামটা বুকিং হলো, তারপর খালি বলছে জল খেতে। খালি পেটে কি আর অত জল খাওয়া যায় বলো? তাও আমি প্রায় বাড়ি থেকে 2 বোতল জল আমি নিয়ে এসেছিলাম। 2 বোতল খাওয়া শেষ হয়ে গিয়েছিলো। বাড়ি থেকে 1 বোতল খেয়ে আবার 2 বোতল এখানে এসে খেয়েছি। তাও আমার ইউরিনের প্রেশার আসছিলো না। মানে আমার সত্যি কথা বলতে ইউরিন খুবই কম হয়, সারা দিনে খুবই কম হয়, যেটা দরকার নর্মাল তার থেকে অনেক কম হয় বিনা কারণে, কেন জানি না। কিন্তু প্রচুর জল খাই, তাও হতে চায় না। তো আমার তো একেবারে শেষের দিকে অনেক বেজে গিয়েছিলো, প্রায় 12টার 12:30 নাগাদ আমাকে ডেকেছে। 12:30 আমার মানে প্রেশার এসেছে। তারপরে প্রচণ্ড কষ্ট হয়েছিল অতক্ষণ ধরে খালি পেটে জল খেয়ে যাওয়া, অথচ এদিকে ইউরিন হচ্ছে না। কি অবস্থা! শান্তি। এখন 1:15 বাজে, বাড়ি এলাম। 1:30 বাজে, বাড়ি এলাম, এসে হাত মুখ ধুলাম, চান করিনি। অশোক ফুল, আজকে অশোক অষ্টমী, তাই অশোক ফুল, কলা, কড়াই ডাল, ডাল আর কি খেয়ে উপোস ভেঙে এখন মা লেবুর শরবত করে দিল, এটা এখন খাচ্ছি। এরপর মা পরোটা করেছে, পরোটা খাবো। কোল্ড ড্রিঙ্কস ফেল এই শরবতের কাছে। দুপুরবেলা সাবু খাবো, এখন 2টো পরোটা খাই। পরোটা কি সব আমার? জল ফেলেছি, এখনো নেবানো। ওখানে ফ্যান ছেড়ে খাও। সোয়াবিন দেবো এখন না পরে খাও? না সোয়াবিন খাবো না, আলুর তরকারি দিয়ে খাই। ফ্যানটা ছেড়ে দিই। না আমি ঘরে যাচ্ছি, ওই ঘরে সবাই তো আলুর তরকারিটা নিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রাখ, দুধটা এনে রাখছি এখানে। হ্যাঁ, এই যে আলুর তরকারি, পরোটা, চলো খেয়ে নি। স্ক্যান করাতে না খুব সোজা ভাবে মানে শুয়া, হাত পা নরমচরম খাও, তার মধ্যে ইঞ্জেকশান চ্যালেনের মতো ঢুকিয়েছে, সব গয়নাকাটি খুলে দিয়েছিল, বাড়ি এসে আবার করলাম। বাবা ইউরিনের প্রেশার লাগবে। আমার তো বাথরুমের সমস্যা, বাথরুম তো হতেই চায় না, প্রচুর জল খেয়েছি ওখানে, পারা যাচ্ছে না। সকালে মা পরে পড়েছে, এখন খাচ্ছি। শুভ সন্ধ্যা। সন্ধ্যে হতে চলল। এখন ঘড়িতে 6:05 বাজে। আর এখানে সাবু মাখা নিয়ে এসেছি, দই কলা দুধ চিনি দিয়ে মেখেছি, গুড় দিয়ে মাখিনি। এখন এটা খাবো। দুপুরবেলা সেই যে পরোটা খেলাম,
তারপর ঘুমিয়ে পড়েছিলাম চান করে, আর খাইনি, এখন খাবো। একটু টিভিটা চালাই। আর ওই ঘরে মা দাদানগুলো রয়েছে, এসি চলছিল তো যেটা উচ্চ দেওয়া আছে। রেগুলার ঘুম হয় না, তাতানের করতে যাওয়া থাকে। আজকে সুযোগ পেয়েছি, আজকে শনিবার ঘুমিয়ে নিয়েছি। তেমন ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তা এখন একটুখানি সাবুটা খাই সন্ধেবেলা। আর রাতের বেলা মা আজকে পরোটা করবে, সোয়াবিনের তরকারি করেছে, সেই দিয়ে খাবে। সাবু মাখা দীপকের যেমন প্রিয়, আমার ছোট পিসিরও তেমন প্রিয়। ভালো মেখেছে কিন্তু, শুধু গন্ধরাজ লেবুর পাতাটা যদি থাকতো আরও ভালো লাগতো। যাকে যা জুটেছে তাই দিয়ে খেয়ে নিই। তো এই যে আজকে রাতে ডিনারে পরোটা, সোয়াবিন আলুর তরকারি আর মিষ্টি, এই দিয়ে খাবো। চলো খাই।